নতুন কি এটা আবার বালি নিয়ে গন্ডগোল? বালির টাকা কে পাবে? সকালে দুপুরে রাত্রে তিন বেলায় চলছে, ডাক্তার যেমন ডোজ লেগে সেইভাবে মারা যাচ্ছে, কি বলবেন? দেখুন, এখন তৃণমূল কংগ্রেসের টাকা নিয়ে এমন ঝামেলা চলছে। আমি মায়েদেরকে অনুরোধ করব যে ছেলে মেয়েদেরকে যার যাই করান, প্রয়োজনে মুসলিম লীগ করান, তৃণমূল করাবেন না। সুকান্ত দা, তৃণমূলের সালিশি সভায় বিবাদ মীমাংসা করতে গিয়ে খুন হতে হলো তৃণমূল কর্মীকে। একদিকে হাওড়া, সেখানে গুলি চলছে, একদিকে দেখুন, প্রত্যেক এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রতি মানুষের এত আক্রোশ, যখন সুযোগ পাবে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে মারবে। কারণ মানুষের উপর এদের অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে। মানুষ আর নিতে পারছে না, লিটারেলি নিতে পারছে না। আমরা বলছি, মানুষের হাতে যদি ছেড়ে দেওয়া যেত, পুলিশকে যদি সরিয়ে দেওয়া হয় না, আমি বলছি তো তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক কারো বাড়ি অক্ষত থাকবে না। বন্দুকটা ফিরহাদ হাকিমের ঘাড়ে রেখে ফাটানো হচ্ছে, ফিরহাদ হাকিমকে আগামী দিনে ফাঁসানো। কারণ এটা কোর্টে চ্যালেঞ্জ হবেই। এই বার্থ সার্টিফিকেট দেওয়াটা এবং কোর্টে এই বার্থ সার্টিফিকেট দেওয়া নিয়ে মামলা হবে এবং সেই মামলায় কিন্তু বড় এনকোয়ারি হবে। সেই এনকোয়ারি যদি হয় কোর্টের রায়, তাহলে কিন্তু ফিরহাদ হাকিম টাটা বাই বাই। সুকান্ত দা বললেন বুলডোজার চলবে, কাদের উদ্দেশ্যে এবং কিভাবে? যারা মেয়েদেরকে ধর্ষণ করবে, মেয়েদের শ্লীলতাহানি করার চেষ্টা করবে, আমাদের মা বোনেদের ইজ্জতে হাত দেবে, তাদের বাড়িতে বুলডোজার চলবে। এটা বিজেপির নীতি। তাদের বিরুদ্ধেও পুলিশের ব্যবস্থা হবে। কোনো তোলাবাজি বাংলায় আমরা করতে দেবো না, কারণ তোলাবাজি হলে সেখানে শিল্প সম্ভব নয়। শিল্প সম্ভাবনা তোলাবাজির জন্যই পশ্চিমবঙ্গে মৃত অবস্থায় পৌঁছে গেছে। আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের ধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। বিশ্বাস করছি, ভাইপো ভয় তো পাচ্ছে। ভোটের আগে কালেকশন করার জন্য। ওসির পোস্ট তো প্রাইস পোস্টিং, আপনারা জানেন তো, এক একটার দাম ওঠে, দর ওঠে, নিলামে যেরকম দর ওঠে। বনগাঁর ওসি হলে দর বেশি, বর্ডার এলাকা আছে, মাল পারে পয়সা পাবে, সেরকম দর ওঠে। যেখানে দর বেশি সেখানে নতুন লোক নতুন পয়সা দেবে। এতদিন যে ওসি ছিল সে আগে পয়সা দিয়েছিল, সেটা আর এখন দেবে না। এখন নতুন দর উঠিয়ে এই ভোটে লড়ার জন্য ফান্ড তৈরি করছে তৃণমূল। না, ভাটপাড়াকে তৃণমূল কংগ্রেস ভাটপাড়ায় পরিণত করেছে। প্রতিনিয়ত বোম ফাটছে সেখানে। যে ভাটপাড়া একসময় ভট্টপাড়া ছিল, সেখানে একের পর এক টোল ছিল, বাংলার শিক্ষা সংস্কৃতির অন্যতম কেন্দ্র ছিল ভাটপাড়া। সেই ভাটপাড়াকে তৃণমূল কংগ্রেস এই জায়গায় এনে পৌঁছে দিয়েছে। এর হাত থেকে মুক্তি প্রয়োজন। ভাটপাড়াকে আবার আগের জৌলুসে ফিরিয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টি।